আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন আমি গাছ থেকে মরিচ হারভেস্ট করতেছি। তো এগুলো আজকে আমার জন্য নয়। আমি যার বাসা থেকে মাটি মাঝে, মাঝে নিয়ে আসি, আসলে ওই ভাবি ওখানে পুরো বাড়ি ঝাড় দিয়ে পাতা-টাতা যতগুলো পড়ে সবগুলো সেখানে জড়ো করে রাখে। আবার লাকড়ির চুলো জাল দিয়ে যে ছাইগুলো হয় সেগুলো সেখানে রাখে। আবার বালু সবকিছু এক কথায় যতগুলো গার্ডেন ওয়েস্ট হয় বা ময়লা হয় সবকিছু সেখানে জড়ো করে রেখে একদম স্তূপ করে রেখেছে। তো সেই মাটিটা গাছের জন্য অনেকটাই উপকারী। মাটিটা দেখলেই বোঝা যায়। তো সেখান থেকে আমি মাঝে, মাঝে মাটি নিয়ে এসে আমার গাছের গোড়ায় দিই। উনি আমাকে কিছুই বলে না, বরঞ্চ আরো মাটি নিয়ে এসে গাছে দিতে বলে। আসলে আমি ছোটখাটো গাছ এভাবে লাগাই সেটা দেখে ওনারা খুব খুশি হয় এবং আমাকে বলে যে তোমার গাছগুলো অনেক ভালো হয়েছে। আরো মাটি নিয়ে এসে আরো গাছ লাগাও। কিন্তু আসলে সীমিত জায়গার কারণে আমি কোনোভাবেই গাছ বাড়াতে পারি না। তারপরও চেষ্টা করি। তো ওই ভাবি আজকে মরিচ আমার কাছে চাইলো, তাই ভাবলাম গাছ থেকে ওনাকে দিয়ে দিই। যেহেতু ওনার কাছ থেকে আমি মাটি নিয়ে আসি, তাই ওনারও হক রয়েছে আমার গাছের মরিচের উপর। আর এই যে দেখুন, মাশাআল্লাহ অনেক পরিপক্ক মরিচ। যদিও বা মরিচের সাইজগুলো ছোট, তবে এখন অনেকটাই বড় বড় হয়েছে এবং মরিচগুলো অনেকটাই পরিপক্ক, মানে একদম ঝাল মরিচ। তো এই তো আমি ওনার হাতে দিয়ে দিলাম। তো উনি বলছিল যে আর লাগবে না, আমি তারপর দু তিনটা আরো ছিঁড়ে তার হাতে দিয়ে দিব। তো আলহামদুলিল্লাহ আমি অনেক মরিচ এই গাছ থেকে পেয়েছি এবং সম্ভবত আরও অনেক পাবো ইনশাল্লাহ। এই যে দেখুন গাছে অনেক মরিচ রয়েছে। তো আমি আর কয়েকটা মরিচ এখান থেকে ছিঁড়ে তার হাতে দিব। উনি আসলে আমাকে আর মরিচ ছিঁড়তে নিষেধ করতেছেন, বলতেছেন আমার আর লাগবে না লাগবে না। তো তারপরেও আমি দিলাম কয়েকটা। আর আমার আজকে লাগবে না, আমার ঘরে মরিচ রয়েছে। তো এই যে ওনার হাতে এতটা মরিচ দিলাম, আর মরিচগুলো দেখেই বোঝা যাচ্ছে কত পরিপক্ক। আর এদিকে দেখুন জালের মধ্যে দেখা যাচ্ছে পেঁয়াজের ছোট্ট ছোট্ট। তো এই পেঁয়াজগুলো আসলে আমার বাজার থেকে যে পেঁয়াজগুলো নিয়ে আসে অনেক বড় বড়, তার মধ্যে আমি এই ছোট ছোট কয়েকটা পেঁয়াজ পেয়েছি। তো সেগুলো আমি বসিয়ে দিব। শীতকালে পেঁয়াজ কলিটা আসলে অনেক রান্নায় ভালো লাগে, আর অনেক রান্নায় ব্যবহার করা হয়। মাঝে মাঝে আমি কিনে নিয়ে আনতে বলি। তো যাই হোক, বাসায় আমি এর আগের বার শীতেও করেছিলাম। তো এবারও কয়েকটা পেঁয়াজ বসিয়ে দিব এই যে এই ফলের ক্যারেটটার মাঝখানে। এই যে ফলের ক্যারেটের চারদিকে বসিয়ে দিব, যেন পেঁয়াজ কলিটা আমি শীতকালে পাই। আসলে নুডলসের ক্ষেত্রে পেঁয়াজ কলিটা আমার খুব ভালো লাগে, আর মাঝে মাঝে শুটকি ভুনা করলে পেঁয়াজ কলিটা খুবই ভালো লাগে সেই রান্নায়। আরও অন্যান্য ক্ষেত্রেও কাজে লাগে। আর আমার যেহেতু সীমিত জায়গা, তাই আমি সব কিছু বসাতে পারি না। আমার খুব ইচ্ছে শীতকালের সব সবজি আমি একটু একটু করে বসাবো, কিন্তু আসলে একদমই আমার জায়গা কম। আর সেটুকু জায়গার মধ্যে তো কী কী রয়েছে সেটা আপনারা দেখেছেন। আর শীতকালে আসলে পেঁয়াজ, রসুন, মরিচ, শসা, এগুলো অনেক কিছু বসাতে ইচ্ছা করে। সিম তো আমি বসিয়েছি, তারপরও সেটা ছাদে উঠে গিয়েছে। তো আসলে জায়গা সীমিত হওয়ার কারণে খুব ভালো করে বা অনেকগুলো সবজি চাষ করতে পারি না, কিন্তু আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই দোয়া করবেন যেন ছাদে ওঠার ব্যবস্থাটা আমার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ছাদে পর্যাপ্ত রোদ থাকে।
আর ওদের মধ্যে তো সবজি অবশ্যই ভালো চাষ হবে, আর ছাদে অনেকটা জায়গা, সেখানে আমি ফলের ক্যারেট বা অন্যান্য আমার ফেলনা জিনিসে আমি সবজি চাষ করতে পারবো। তো পেঁয়াজের উপরে আমি সামান্য মাটিগুলো একটু বিছিয়ে দিব, যেন সহজেই পেঁয়াজ কলিটা বের হয়ে আসতে পারে। আর এই ফলের ক্যারেটে আমি একদিকে ধনের বীজ আর একদিকে পালং শাকের বীজ দিয়েছি, আর চারদিক দিয়ে আমি পেঁয়াজ বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন গোলাপ গাছ, শীতকালে তো গোলাপ গাছে গোলাপ হয়। আর এটা আমি আমার এক প্রতিবেশীর থেকে ডাল নিয়ে এসে বসিয়েছিলাম। তো অনেকগুলো ডাল নিয়ে এসে বসেছিলাম, সেগুলোতে ব্রাঞ্চ বের হয়েছে, পরে কী কারণে যেন আবার নষ্ট হয়ে গিয়েছে। তো এখন এই যে এগুলো বাকি রয়ে গিয়েছে, মনে হচ্ছে এই গাছগুলো থাকবে। আর এই যে শীতের গাছ, আর একটা হচ্ছে চন্দ্রমল্লিকা। আর রোদের কারণে আমার বেগুন গাছটা দেখুন ঝিমিয়ে গিয়েছে। আর এই গাছটাকে রিপোর্টিং করা লাগবে, কিন্তু আমি আসলে পট পাচ্ছি না কিসের মধ্যে রিপোর্ট করব। আর এই যে দেখুন এই গাছটা, এটাকে বলা হয় বোট লিলি। তো এই গাছগুলো আমার কাছে অনেকগুলো ছিল, আর দেখতেও অনেক ভালো লাগতেছিল এই গাছগুলো, যেহেতু ইনডোর প্ল্যান্ট, ঘরেও হয়, মানে আলো থাকলে ঘরেও হবে। তো আমি একটি কাচের বয়ামের মধ্যে এই যে এভাবে ভরিয়ে আমার টিভির পাশে রেখেছিলাম। তো দেখুন গাছগুলোর কি অবস্থা, মানি প্ল্যান্টগুলো একদম আনহেলদি হয়ে গিয়েছে। আগে অবশ্য পাতাগুলো অনেক ভালো ছিল, কিন্তু দেখুন ঘরে, আমার ঘরে অবশ্য একদমই আলো কম আসে, মানে এই জায়গাটাতে আলো একদমই কম আসে। আর অন্য জায়গায় তো রাখার অপশন নাই, কারণ আমার মেয়ে আছে, গাছটাকে আস্তই রাখবে না। তো যাই হোক, ওখানে যেহেতু গাছটার অবস্থা এরকম হয়ে গিয়েছে, তাই ভাবলাম আজকে আবার বাহিরে এই কাঠটাতে এনে রাখি। আর দেখুন গাছের পাতাগুলো একদম নষ্ট হয়ে গিয়েছে। আর ঘরে থাকার কারণে আমি আসলে পানি চেঞ্জ করতেও ভুলে যাই। অনেকগুলো পাতা নষ্ট হয়ে গিয়েছে। আর দেখুন গাছের অবস্থা, পাতাগুলো একদম চিকন হয়ে গিয়েছে, মানে একদমই খাবার পায়নি বা রোদ পায়নি ওরা, কোনোভাবে আলো থেকে খাবার নিতে পারেনি। তো যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।